হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো। কিভাবে প্রশ্নের উত্তর লিখলে ভালো নম্বর পাওয়া যায় দেখো, অ্যান্সারগুলো দেখলে তোমরা বুঝে যাবে। দেখো, সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রিসে একজন কিংবদন্তি দার্শনিক, যার কোনো লিখিত কাজ না থাকলেও তার প্রভাব পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপন করেছে। তার প্রধান কৃতিত্ব ছিল তার সক্রেটীয় পদ্ধতি, অর্থাৎ সক্রেটিক মেথড, যা প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্ঞান অর্জনের ওপর জোর দেয়। এই পদ্ধতিতে সক্রেটিস তার শিষ্যদের বা কথোপকথনকারীদের এমনভাবে প্রশ্ন করতেন যাতে তারা তাদের নিজস্ব ধারণার অসঙ্গতিগুলি চিহ্নিত করতে পারে এবং সত্যের দিকে এগোতে পারে। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান মানুষের মধ্যে সুপ্ত থাকে এবং সঠিক প্রশ্নের মাধ্যমে তা উন্মোচন করা যায়। সক্রেটিসের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান ছিল তার নীতিশাস্ত্র। তিনি বিশ্বাস করতেন যে সৎ গুণই হলো জ্ঞান এবং অজ্ঞানতাই হলো সকল মন্দ কাজের মূল। তার মতে মানুষ জেনে শুনে খারাপ কাজ করে না, তারা কেবল সঠিক ও ভুলের জ্ঞান না থাকার কারণে ভুল করে। তিনি মানুষের আত্মিক উৎকর্ষ সাধনের ওপর জোর দিয়েছেন এবং বস্তুগত সম্পদের চেয়ে জ্ঞান ও নৈতিক জীবনকে বেশি মূল্যবান মনে করতেন। সক্রেটিস এথেন্সের যুবকদের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনা এবং প্রচলিত ধারণাকে প্রশ্ন করার প্রবণতা তৈরি করেছিলেন, যা শেষ পর্যন্ত তাকে রাষ্ট্রের প্রতি ধর্মদ্রোহিতা এবং যুবকদের বিপথে চালিত করার অভিযোগে অভিযুক্ত করে। মৃত্যুদণ্ড গ্রহণ করে তিনি তার দার্শনিক আদর্শের প্রতি অবিচল আস্থা প্রদর্শন করেন। তার শিষ্য প্লেটোর লেখার মাধ্যমে তার দর্শন পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছেছে এবং এর মাধ্যমে তিনি পশ্চিমা দর্শনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। সক্রেটিস কেবল একজন দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাবিদ, যিনি মানুষকে নিজেদের এবং তার চারপাশের জগৎকে গভীরভাবে প্রশ্ন করতে শিখিয়েছিলেন। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও, প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। প্রাচীন স্পার্টার সমাজে হেলররা ছিল এক অদ্ভুত ধরনের কৃষক দাস গোষ্ঠী, যারা স্পার্টার অর্থনীতির মেরুদণ্ড হিসাবে কাজ করত। তারা স্পার্টার আদি অধিবাসী ছিল। যাদেরকে বিজয়ী ডোরিয়ান স্পার্টাররা বশীভূত করেছিল। হেলররা ছিল রাষ্ট্রীয় সম্পত্তি, কোনো ব্যক্তি মালিকের নয়, এবং তাদের প্রধান কাজ ছিল স্পার্টান নাগরিকদের জন্য কৃষি উৎপাদন করা। তারা মেসেনিয়া ও ল্যাকোনিয়া অঞ্চলে বসবাস করত এবং স্পার্টানদের জন্য নিয়মিত ফসলের একটি নির্দিষ্ট অংশ সরবরাহ করতে বাধ্য ছিল। হেলরদের সংখ্যা স্পার্টান নাগরিকদের চেয়ে অনেক বেশি ছিল, যা স্পার্টানদের মধ্যে সর্বদা বিদ্রোহের ভয় জাগিয়ে রাখত। এই ভয়ের কারণে স্পার্টানরা একটি কঠোর সামরিক জীবনধারা গ্রহণ করেছিল এবং তাদের সামরিক শক্তি বজায় রাখার জন্য হেলরদের ওপর নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হেলরদের ওপর নিয়ন্ত্রণ রাখতে স্পার্টানরা নিয়মিত কিপ্টিয়া নামে এক ধরনের গুপ্ত অভিযান চালাতো, যেখানে তরুণ স্পার্টানরা হেলরদের ওপরে অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করত। এর উদ্দেশ্য ছিল হেলরদের মধ্যে ভয় সৃষ্টি করা এবং তাদের বিদ্রোহের সম্ভাবনা হ্রাস করা। হেলরদের পরিশ্রমের ওপরে স্পার্টানদের অসামরিক জীবন এবং সামরিক প্রশিক্ষণের সুযোগ নির্ভর করত। তাদের উৎপাদিত খাদ্যই স্পার্টানদের সিস্টিয়া বা
সাধারণ ভোজ সভার খরচ জোগাত, যা স্পার্টানদের সামাজিক ও সামরিক সংহতির জন্য অপরিহার্য ছিল। যদিও হেলটরা দাস ছিল, তবে তাদের কিছু সীমিত অধিকার ছিল, যেমন তারা পরিবার গঠন করতে পারত এবং কিছু ব্যক্তিগত সম্পত্তি রাখতে পারত। তবে তাদের জীবন ছিল অত্যন্ত কঠিন এবং তারা সর্বদা স্পার্টানদের কঠোর নজরদারিতে